আমার ভাইরা, 3 দিনের বাচ্চা বিশ্বনবীর চেহারার দিকে তাকায় বাচ্চার জবান খুলে দিলেন। কে? আরো জোরে বলুন, কে? আরো জোরে। গিয়েছে। রাত যত বেশি হয় তত সকাল এগিয়ে আসে, ঠিক কিনা? রাত যত বেশি হয় সকাল তত কাছে এগিয়ে আসে, ঠিক কিনা? তার মানে হলো যত বিপদ আর মুসিবত আছে বুঝতে হবে ইসলাম বিজয় সন্নিকটে। কথা বলেন ঠিক কি ঠিক না? আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হয় যেমন সত্য, বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম হওয়া তেমন সত্য। আরো যেরকম ঠিক কি ঠিক না? হয়তো আমরা মনেই করছি এই দেশে আর কখনো ইসলাম থাকবে না, ছিল না, হবে না, এরকম একটা ধারণা আমরা করছি। কিন্তু আগেই বলেছি ইসলাম তো কিরোসিন তেলের বাতি নাই, ফুঁক দিলে নিভে যাবে, ঠিক কিনা? এটাকে ফুঁক দিলে নেবে? কথা বলেন, ফুঁক দিলে নেবে? নেবেন। আমার ভাইরা, 3 দিনের বাচ্চা বিশ্বনবীর চেহারার দিকে তাকায় বাচ্চার জবান খুলে দিলেন। কে? আরো জোরে বলুন, কে? আরো জোরে। আমার ভাইরা, এবার 3 দিনের বাচ্চার যখন জবান খুলে দিল, বাচ্চার জবান খুলে এই বাচ্চা বলছে, করতে গোদাব সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ কদ জিনা ইলাইক। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চা, 3 দিনের বাচ্চা জবান খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম নিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। ছোট্ট বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সর্বপ্রথম আমার সালাম নিন। কয় দিনের বাচ্চা বলছে? মা তখন একবার বাচ্চার দিকে তাকায়, আর একবার রাসূলের চেহারার দিকে তাকায়। বাচ্চাকে ঠাপ করে কোল থেকে নামায় দিয়া বলেন, তুই আমার পেটে ছিলি, 10 মাস 10 দিন তোরে পেটে ধারণ করেছি। পৃথিবীতে আসার পরে আমার শরীরের রক্তকে পানি করে দুধ করে তোরে আমি তোর মা দরে খাওয়াইছি। আমার গায়ে প্রস্রাব করিস, পায়খানা করিস, আর আমার জীবনের দুশ্মন, আমার জানের দুশ্মন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে তুই কথাও বললি, সালামও দিলি, তুই জবান খুলে দিল কে? বাচ্চা তো বলতে পারে, পারে কি পারবে না? এবার বাচ্চার জবাব আসবে। এবার বলুন, বাচ্চার জবান দ্বিতীয়বার খুলে দিচ্ছেন কে? আরো ধরে বলেন, কে? মহিলা বাচ্চার দিকে রাগান্বিত হয়ে গেল। এমন সময় হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীর কাছে ওহীর বার্তা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। নবীর কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসলেন, আমরা অনেক সময় দেখি যে ঘোড়ার বাচ্চার গলায় অথবা গরুর বাছুরের গলায় একটা টুনটুনি লাগাই দেওয়া হয়, এদিকে ওদিকে যায়, টুনটুন করে একটা আওয়াজ হয়, হয় কি হয় না? এখন বর্তমান রেলগাড়ির ইঞ্জিনে একটা আওয়াজ হচ্ছে, দেখছেন আপনারা যারা গাড়িতে চলেন। আমি তো উত্তরবঙ্গে প্রায় যাওয়া আসা করি, তো দেখি যে রেলগাড়ি যখন আসে তখন ইঞ্জিন অনেক দূর থেকে ইঞ্জিনের সাউন্ডের আগে ওই টুন টুন করে একটা আওয়াজ বেজে উঠতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল হতো, আল্লাহ নবী তখন এরকম টুনটুনির একটা আওয়াজ পাইতেন। সুবহানাল্লাহ। কাবার হাতিমে বিশ্বনবী বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে ওহী হাজির করেছে।